শুভ অপরাহ্ন। আজকে চারিদিকে গোটা বিশ্বে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি, যুদ্ধের শত খারাপ দিক রয়েছে, সবাই খারাপ দিক নিয়ে আলোচনা করছে। আমি যুদ্ধের একটা ভালো দিক নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে নারীর ক্ষমতায়নে যুদ্ধের কি ভূমিকা। একদম ঠিক শুনেছেন, নারীবাদী আন্দোলনের যতটা না ভূমিকা রয়েছে, একজন নারীর ক্ষমতায়নে যুদ্ধের তার থেকে বেশি অবদান রয়েছে। ইতিহাস কিন্তু তাই বলে। এবং আমেরিকা যে ইরানের ওপর আক্রমণ করেছে, সেইখানে কি নারী, মানে ইরানের নারীর স্বাধীনতার জন্য আক্রমণ করেছে? একদমই নয়, ব্যঙ্গাত্মক অর্থে বললাম। কিন্তু হ্যাঁ, যুদ্ধ কিন্তু নারীদের স্বাধীনতা বয়ে এনেছিল, এবং সেটা আমি একদম প্রমাণ করে আপনাদের সামনে খুব সংক্ষেপে উপস্থাপন করছি। আলোচনাটা নিশ্চয়ই আশা করি ভালো লাগবে। প্রথম হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের সময় মোটামুটি আপনার 14 থেকে, মানে 1914 থেকে 18, এই টাইম পিরিয়ডে আপনারা যদি দেখেন, ইউরোপে প্রচুর সংখ্যক মানুষ মারা যাচ্ছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরিস্থিতিটা আরও ভয়াবহ হচ্ছে। পরিসংখ্যান যদি আমরা দেখি, প্রথম বিশ্বযুদ্ধে 90 থেকে 1 কোটির মতন সামরিক অর্থাৎ সেনাবাহিনীর লোক মারা যাচ্ছে, এবং 70 থেকে 80 লোক সাধারণ মানুষ মারা যাচ্ছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে পরিস্থিতিটা আরও ভয়াবহ ছিল। 2.5 কোটি সামরিক লোক এবং 4.5 থেকে 5.5 কোটি বেসামরিক অর্থাৎ সাধারণ মানুষ, প্রায় 7 থেকে 8 কোটি মানুষ মারা যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এবং এর আগের যদি পরিস্থিতিটা দেখেন, যেই সময়টাকে বলা হচ্ছে ভিক্টোরিয়ার যুগ বা ভিক্টোরিয়ান এজ, তখন ইউরোপীয়দের গোটা বিশ্বের দবদবা, এবং মহিলাদের অবস্থা তখন কি ইউরোপেও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে স্বাধীনতা দেখতে পাচ্ছেন সেইটা কিন্তু তখন ছিল না। ভিক্টোরিয়ান এজে কিন্তু নারীদের প্রতি অনেক রেস্ট্রিকশন ছিল, ইউরোপেও ছিল। এমন নয় যে আজকে ওয়েস্টার্ন কালচারে আমরা যেটা দেখতে পাচ্ছি তখন কিন্তু ছিল না। কিন্তু যুদ্ধের ফলে কি হলো, রাষ্ট্র বাধ্য হয়ে মেয়েদেরকে কিন্তু ঘরের বাইরে আনতে বা সোসাইটি আনতে হলো তাকে, কারণ ছেলেরা যুদ্ধে যাচ্ছে, তাহলে কলকারখানা সামলাবে কে? একদম সেই সময় দেখা যাচ্ছে মেয়েরা মানে কৃষিকাজে যুক্ত হচ্ছে, মেয়েরা বাস চালাচ্ছে, মেয়েরা ভারী বড় বড় কারখানায় কাজ করছে। এবং সেই সঙ্গে নারীরা কিন্তু যুদ্ধের সহযোগী হিসাবে যে সমস্ত বেসামরিক কাজ করা যায় সেগুলো করছে, এবং এইটা কিন্তু রাষ্ট্র করতে বা সোসাইটি অ্যালাউ করতে বাধ্য হচ্ছে। এবং তার পরবর্তী সময় যদি দেখেন, এই যে এত লোক মারা গেল, তাহলে এই যে যাদের স্বামী মারা গেল, যাদের ছেলে মারা গেল, তারা তো বাঁচবে, বাঁচার তাগিদটা কিন্তু সব থেকে বড়। এবং তারা বাধ্য হয়ে ঘর থেকে কিন্তু বেরোতে হলো তাদেরকে। এবং এই যে এত বিপুল সংখ্যক লোক মারা গেল, রাশিয়াতে সব থেকে বেশি, প্রায় 2.7 কোটি মানুষ তখন মারা গিয়েছিল, তাহলে সেই বাড়ির মহিলারা কি করবে? বাধ্য হয়ে তাকে কাজে নামতে হবে। এবং রাষ্ট্রও চাইছিল। এবং থামনেলে আপনারা যেটা দেখেছেন সেটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রশি নামে একজন মেয়ে, তিনি কিন্তু হচ্ছে এই জাহাজ নির্মাণের কারখানায় কাজ করতেন, ওই যে এখন ওই ঝালাই করে না, ওই মেশিন নিয়ে, ড্রিল মেশিন নিয়ে কাজ করতেন। এবং পরবর্তীকালে দেখা গেল কি, এই যে মহিলারা যে একবার ঘরের থেকে বেরোলো, এবং এই যে আজকে যেমন ছোট ছোট পোশাক ওয়েস্টার্ন কালচারে আপনি দেখেন, সেটা আসলো কোথা থেকে? ছোট ছোট চুল, সেটা আসলো কোথা থেকে? প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন মেয়েরা কলকারখানায় কাজে গেল, বড় স্কার্ট পরে তো কাজ করা যাবে না, তখন অসুবিধা হবে। তাহলে সেটা কি, তারা শার্ট প্যান্ট বা ছোট জামা পরতে শুরু করলো। চুল যে বয়েজ কাট বা রাখে সেটাও কিন্তু, কারণ বড় বড় কলকারখানায় বড় চুল পেঁচিয়ে মানে ক্ষতির আশঙ্কা, জীবনহারির আশঙ্কা ছিলই, সেই সঙ্গে কাজেও অসুবিধা হতো। তো সেই জন্য কিন্তু দেখবেন যে ওই সময় মেয়েরা চুল ছোট করতে বাধ্য হলো, এবং কলকারখানার স্বার্থেই, কাজের স্বার্থেই করতে বাধ্য হলো। এবং পরবর্তীকালে কিন্তু সেইটা কালচারে পরিণত হলো। এবং দেখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মেয়েদেরকে ঘরে ফেরানোর চেষ্টা হয়েছে, কিন্তু তখন দেখবেন যে নারীবাদী আন্দোলন আরও বেশি হচ্ছে। এবং সবথেকে ইন্টারেস্টিং ঘটনা, যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মেয়েদেরকে ভোটাধিকার দিতে বাধ্য হলো ব্রিটেন সরকার 1918-তে, এবং আমেরিকায় দেখবেন 1920-তে গিয়ে মেয়েরা ভোটাধিকার পাচ্ছে। হ্যাঁ, আগে কিন্তু মেয়েদের ভোটাধিকার ছিল না। এবং থ্যাঙ্কস টু বাবা সাহেব আম্বেদকর, যে আমাদের এইখানে নারীদের সেই আন্দোলনটাই করতে হয়নি ভোটাধিকারের জন্য। কিন্তু ইউরোপে কিন্তু দীর্ঘদিন এই নিয়ে আন্দোলন হয়েছে, এবং যুদ্ধের পরে সেটা দিতে বাধ্য হয়েছে। সমান অধিকার, সমান বেতন, ওই জায়গা থেকে কিন্তু আরও প্রখর হলো। এবং ওই যে যে থামনেলের যে মেয়েটাকে আমি দেখাচ্ছি, রসি নামে, তুই তিনি কিন্তু পরবর্তীকালে নারীবাদী আন্দোলনের যে মুখ তিনি কিন্তু হয়ে উঠলেন। এবং উই ক্যান ডু ইট, যে এই স্লোগানটা, এটা 1960-এর দশকে সব থেকে পপুলার হলো। এবং মেয়েদের নিয়ে যারা কথা বলে তারা তাদেরকে জানেন যে ফেমিনিস্ট বলে। এবং কেউ কেউ এই ভিডিও দেখার পর হয়তো আমাকেও ফেমিনিস্ট বলতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু হ্যাঁ,
ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর অর্ধেক জনসংখ্যাকে পঙ্গু করে তো কোনো সোসাইটি এগোতে পারে না, তাদেরকে ক্ষমতায়নের দরকার আছে। আমি এটা স্ট্রংলি বিলিভ করি এবং এটার আমি কট্টর সমর্থক যে হ্যাঁ, নারীদের ক্ষমতায়নের প্রয়োজন রয়েছে। এবং সেই জায়গা থেকে যদি কেউ নারীবাদী বলে তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু হ্যাঁ, যুদ্ধের কিন্তু বড় অবদান রয়েছে। নারীবাদী আন্দোলন যতটা না মেয়েদেরকে অধিকার দিয়েছে, তার থেকে কিন্তু যুদ্ধ অনেক বেশি অধিকার দিয়েছে। এবং সেই পরিসংখ্যান আপনাদের সামনে খুব ছোট্ট করে রাখলাম। আপনি যদি বিস্তারিত পড়তে চান তাহলে আরও অনেক অসংখ্য মানে দিক আপনার সামনে তুলে আসবে। দেখুন, যুদ্ধের হাজারো মানে কি বলবো খারাপ দিক রয়েছে, কিন্তু এই শত খারাপ দিকের মধ্যেও মনে হলো যে এই বিষয়টা অন্য একটা দৃষ্টিভঙ্গি আপনাদের দিতে পারে। তো সেই জন্য যুদ্ধ কিন্তু শুধুমাত্র ধ্বংস করে না, এই ধ্বংসের গহ্বরে আবার নতুন সোসাইটি, দেখুন, যেখানে ধ্বংস হয় সেখানেই সৃষ্টি হয়। তো সেই জায়গায় একটা নতুন যখন প্রথা শুরু হয়, তখন সেই সঙ্গে সঙ্গে কিন্তু পুরনো প্রথার মানে কবর সেখানেই তৈরি হয়। তো নারীর ক্ষমতায়নে বিশেষ করে ইউরোপের ক্ষেত্রে আমরা যে নারীদের এখন যে সমস্ত দেখি, মানে চাল চলন বা আচার আচরণ, সেইটা কিন্তু প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা গভীর ইম্প্যাক্ট রয়েছে। এবং ওই যুদ্ধের ফলেই কিন্তু ইউরোপীয় নারীরা এবং পশ্চিমী দুনিয়ার নারীরা এত বেশি স্বাধীনতা পেয়েছে, যেটা কিন্তু আমাদের এই মানে এশিয়ান কান্ট্রিগুলো কিন্তু সেইভাবে কিন্তু নারীর ক্ষমতায়ন কিন্তু এখনো হয়নি। এইখানে যদি মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কেন্দ্র যদি ইউরোপ না হয়ে এশিয়া হতো, তাহলে আমাদের দেশের নারীদের হয়তো ক্ষমতায়ন আরও বেশি হতে পারতো। আপনারা নিজস্ব মতামত নিশ্চয়ই করতে পারেন এবং আমার বিরোধী মতামত বা ক্রিটিসিজম এর মতামতের করতে পারেন, তাদেরকেও সাদরে ওয়েলকাম। এবং আলোচনাটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ। এবং দেখুন, নারীর ক্ষমতায়নের বিষয়ে আমি খুব পজিটিভ, এবং যেদিন প্রথম ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হয়েছিলেন, সেই দিন কিন্তু ওই যে টাইমস অফ ইন্ডিয়ার যে পেপারটা, সেটা কিন্তু আমি ওখানে আঠা দিয়ে লাগিয়ে রেখেছি, খুব ভালো লেগেছিল। তো কারণ ভারতবর্ষকে যদি এগোতে হয় তাহলে নারীর ক্ষমতায়ন অবশ্যই দরকার। আপনাদের কি মতামত নিশ্চয়ই জানাতে পারবেন কমেন্ট সেকশনে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।